হ্যালো, আমি লিপু দাস। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপু স্যারে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর ভিত্তি করে আমি যে ভিডিও সিরিজটি শুরু করেছি, আজকের ভিডিওটি হলো তার সেকেন্ড ভিডিও। আর এই আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই অ্যানিমেশন ট্যাব নিয়ে। তো পাওয়ার পয়েন্টের ফার্স্ট ভিডিওটি বা প্রথম ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি আগে দেখে নাও, তাহলে তোমরা আজকের ভিডিওটি বুঝতে পারবে। নচেত আজকের ভিডিওটি কিন্তু বুঝতে পারবে না। আজকের ভিডিওতে পুরোপুরি অ্যানিমেশন ট্যাবটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে সোজা আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আমরা এই প্রেজেন্টেশনটি গত ভিডিওতে তৈরি করেছিলাম, মানে 1 নম্বর ভিডিওতেই তৈরি করেছিলাম যে কিভাবে এই প্রেজেন্টেশনটি আমরা তৈরি করব, সেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে এই প্রেজেন্টেশনের উপরে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, মানে এই যে টেক্সটগুলো আছে আমাদের টেক্সটগুলোর উপরে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো দেখো, সবার প্রথমে আমরা চলে আসবো অ্যানিমেশন ট্যাবে, এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য স্লাইডগুলোকে নর্মাল ভিউতে রাখতে হবে। আমরা জানি ভিউতে গিয়ে স্লাইড শর্টারে ক্লিক করলে বা স্লাইড শর্টার করলে সমস্ত স্লাইডগুলো একসাথে ছোট করে দেখায়, কিন্তু এই অবস্থায় আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবো না। অ্যানিমেশন অ্যাপ্লাই করতে গেলে স্লাইডগুলোকে নর্মাল ভিউতে রাখতে হবে, এবং নর্মাল ভিউতে রেখে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করি, তবুও আমরা দেখবো পুরো অ্যানিমেশনটা কিন্তু অফ হয়ে আছে। অ্যানিমেশন অ্যাপ্লাই করার সময় আমাদের মনে রাখতে হবে যেই টেক্সট বা অবজেক্টের উপরে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাই সেই টেক্সট বা অবজেক্টটিকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো চলো প্রথমে আমরা এই যে আমাদের ফার্স্ট স্লাইড হোয়াট ইজ কম্পিউটার, এই যে টেক্সটটি আছে এর উপরে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য টেক্সটটিকে সিলেক্ট করে নেব। এই যে বর্ডার আমরা লাইন দেখতে পাচ্ছি, এই বর্ডার লাইনের উপরে ক্লিক করে পুরো টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা চলে আসব অ্যানিমেশন ট্যাবের মধ্যে অ্যাডভান্স অ্যানিমেশন গ্রুপের অ্যাড অ্যানিমেশন অপশনে। এই অ্যাড অ্যানিমেশন অপশনে ক্লিক করলে আমরা 4 ধরনের অ্যানিমেশনের অপশনগুলো পাবো। প্রথমে আছে এন্ট্রেন্স ইফেক্ট, তারপর হচ্ছে এমফেসিস ইফেক্ট, তারপরে আছে এক্সিট ইফেক্ট, এবং সবার শেষে মোশন পাথ। এই 4 ধরনের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এইখানে কিছু বাইরে অ্যানিমেশনগুলো দেওয়া আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, এবং সেই সমস্ত অ্যানিমেশনগুলো আবার মোর এন্ট্রেন্স ইফেক্ট, মোর এমফেসিস ইফেক্ট, মোর এক্সিট ইফেক্ট এবং মোর মোশন পাথ, এই 4টের মধ্যেই দেওয়া আছে। তো আমি এইখান থেকে তোমাদেরকে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি যদি মোর এন্ট্রেন্স ইফেক্টে চলে আসি, গিয়ে ক্লিক করি, তাহলে একটা ডায়লগ বক্স, অ্যানিমেশনের ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এটা টাইটেলে ক্লিক করে আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি। এবার প্রত্যেকটা অ্যানিমেশনে ক্লিক করে আমরা দেখবো যে কোন অ্যানিমেশনটা কিভাবে কাজ করছে। আমরা ধরো এই স্প্লিট অ্যানিমেশনটাতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি টেক্সটটা আমাদের এভাবে কিন্তু প্রিভিউ দিচ্ছে। বিভিন্ন ইফেক্টগুলো তোমরা অ্যাপ্লাই করে করে দেখতে পারো, এবং যেটা পছন্দ হবে বা ভালো লাগবে সিলেক্ট করে ওকে করে দিবে, তাহলে সেই ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি এখানে দেখাই এক এক করে তোমাদের, আমি যদি এখানে জুম করি, জুম হচ্ছে। তো আরো যে ইফেক্টগুলো আছে, যেমন যদি দেখছি বাউন্সে ক্লিক করলাম, তাহলে দেখছি ওপর থেকে টেক্সটটা বাউন্স হয়ে নামছে। আমার এটা পছন্দ হলো, আমি জাস্ট কি করলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে এই ইফেক্টটা কিন্তু আমার টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি চাই যে আমি এই টেক্সটের উপরে আরো ইফেক্ট করব, তাহলে টেক্সটটিকে আবার সিলেক্ট করে আমরা আবার অ্যাড অ্যানিমেশন থেকে মোর এন্ট্রেন্সও আসতে পারি, আবার আমরা এমফেসিসও আসতে পারি। আমি যে কোনো জায়গা থেকে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমি মোর এমফেসিস ইফেক্টে নিয়ে আসলাম। এই যে দেখো আবার ডায়লগ বক্স হলো, এটাকে একটু সাইড করে নেবো, নিয়ে আমরা একসাথে ক্লিক করে করে দেখবো কোনটা কেমন হয়। যেমন কালার চেঞ্জ হচ্ছে, এটা আন্ডারলাইন চলে আসবে, তবে গ্রো অ্যান্ড কালার। তো এইখান থেকে আমি সবার শেষেরটা নিচ্ছি, ওয়েব অপশনটা নিচ্ছি। আমি যদি প্রিভিউ চেক করি, ওকে, তো এরকম ভাবে আমি দুটো ইফেক্ট অ্যাপ্লাই করে দিলাম। ঠিক একই উপায়ে আমি কিন্তু বাকি আমাদের যে স্লাইডগুলো তার টেক্সটগুলোর উপর অ্যানিমেশন অ্যাপ্লাই করব। আমি চলে আসছি পরের স্লাইডে, এই যে ক্লাসিফিকেশন অফ কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, চলে এলাম অ্যাড অ্যানিমেশনে, আবার আমি চলে আসছি মোর এন্ট্রেন্স ইফেক্ট, এবং এইখানে গিয়ে আমি প্রত্যেকটা স্লাইডের জন্য একটা করে অ্যানিমেশন সেট করে নিচ্ছি। ধরো স্প্রিং ইন করলাম, বা আরো যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। দেখতেই পাচ্ছ গ্রো অ্যান্ড টার্ন আমি ইউজ করলাম। ওকে, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার সবকটাকে সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশন। আবার আমরা এন্ট্রেন্স ইফেক্টেই আসছি,
এবং এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। যদি আমার আরও মনে হয় যে আমি আরও অ্যানিমেশন অ্যাপ্লাই করব, আবার অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমি এমপিসিসে চলে আসতে পারি এবং এখান থেকেও আমি বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো এরকমভাবে প্রত্যেকটা স্লাইডে আমি ডিজিটাল কম্পিউটার সিলেক্ট করছি, অ্যাড অ্যানিমেশনে গেলাম। আমরা চলে আসতে পারি মোর মোশন পাথ। এই যে দেখো মোশন পাথ, এই মোশন পাথের মধ্যে যে আইকন ড্র করে দেওয়া আছে, যেভাবে আইকনগুলো ড্র করে দেওয়া আছে আমার টেক্সটটা কিন্তু ঠিক সেই রকম ভাবেই মুভ করবে। তো আমি এখান থেকেও অ্যানিমেশন আমার টেক্সটের জন্য ইউজ করতে পারি। এই হার্টবিট অ্যানিমেশনটা আমি চুজ করলাম ডিজিটাল কম্পিউটারের জন্য। ওকে, দেন সুপার কম্পিউটার, মেনফর্ম কম্পিউটার, মিনি কম্পিউটার এগুলো সিলেক্ট করে আমরা অ্যাড অ্যানিমেশনে আসছি এবং এক এক করে অ্যানিমেশনগুলো আমাদের যেটা পছন্দ হবে, আমি বারবার বলছি যেটা ভালো লাগবে সেই অ্যানিমেশনগুলোর মধ্যে যে কোনো একটা অ্যানিমেশনকে আমরা ইউজ করতে পারি। আমি আবারও এন্ট্রেন্সে চলে আসছি এবং এন্ট্রেন্স থেকে অ্যানিমেশনগুলোকে খুঁজে দেখছি। আমার ধরো এই বেসিক জুন অ্যানিমেশনটা পছন্দ হলো, আমি ক্লিক করলাম, ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে এর উপরেও কিন্তু অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেল। এবং আমি নেক্সট থ্যাংক ইউ এটাকেও সিলেক্ট করছি, সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশন এবং এখান থেকেও আমি যে কোনো একটা এন্ট্রেন্স ইফেক্টেই গেলাম, গিয়ে যে কোনো একটা ইফেক্ট আমি এর মধ্যে অ্যাপ্লাই করে দিলাম। আমি ফ্লিপটা দিলাম, ফ্লিপ দিয়ে ওকে করে দিলাম এবং এই যে ফ্লিপটা অ্যাপ্লাই হয়েছে এটা সিলেক্ট করে আমি ইফেক্ট থেকে অ্যাজ ওয়ান অবজেক্ট করে দিচ্ছি, তাহলে পুরোটা কিন্তু এসে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরকমভাবে প্রত্যেকটা টেক্সটের উপরে আমি কিন্তু অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমি যদি দেখতে চাই যে আমার কেমন হলো, আমরা চলে আসবো সোজা স্লাইড শোতে এবং স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং, তাহলে আমরা দেখতে পাবো এই দেখো ওপেনিং হচ্ছে, তারপরে যে বাউন্স হলো, দেন তারপরে ইফেক্ট অ্যাপ্লাই হলো। পরের স্লাইড আসছে, পরের স্লাইড এখানে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড এবং প্রত্যেকটার কালার চেঞ্জ হচ্ছে। দেন পরেরটা এলো ডিজিটাল কম্পিউটার, সুপার, মেইনফর্ম, মিনি, মাইক্রো এবং লাস্ট আমার অ্যানিমেশনটা হচ্ছে থ্যাংক ইউ ছিল, থ্যাংক ইউটা হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশন নিজের পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারবো। যে আমরা এই অ্যাড অ্যানিমেশন থেকে এন্ট্রেন্স ইফেক্ট, এমপিসিস ইফেক্ট এবং মোশন পাথ এই তিনটে ইফেক্ট দেখলাম, এক্সিটটা বাকি গেছে। এন্ট্রেন্স মানে প্রবেশ করা, এক্সিট মানে বেরিয়ে যাওয়া। তো এন্ট্রেন্স ইফেক্টে যা যা ইফেক্ট আছে এক্সিটেও কিন্তু সেম একই রকমের ইফেক্টগুলো আছে। দুটোর মধ্যে পার্থক্য কি, এন্ট্রেন্সের ইফেক্টগুলো দিয়ে টেক্সটগুলো কোনোটা স্টাইলে বা অ্যানিমেশন হয়ে স্ক্রিনে অ্যাপিয়ার হবে, আর এক্সিটের ইফেক্টগুলো দিয়ে সেই একই রকম স্টাইল বা অ্যানিমেশন করে টেক্সটটা স্ক্রিন থেকে ডিসঅ্যাপিয়ার হবে। ফর এক্সাম্পল আমি যদি এক্সিটে চলে আসি এবং এক্সিটে কি আমি যেটাই ইউজ করব সেটা কোনো না কোনোভাবে টেক্সটটাকে আমার স্ক্রিন থেকে অফ করে দেবে। আমি যদি স্প্রিং করি তাহলে এখান থেকে কিন্তু অফ হয়ে যাচ্ছে, স্ক্রিন থেকে এক একটা টেক্সট আমার অফ হয়ে যাবে। এটাকে ওকে করলাম এবং এটা যদি আমি ইফেক্ট অপশনে গিয়ে অ্যাজ ওয়ান অবজেক্ট করে অফ করি তাহলে কিন্তু দেখতে পাবে তোমরা যেটা অ্যাপ্লাই হওয়ার পর পুরো টেক্সটটা একবারে অফ হয়ে গেল। তো এই গেল হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাপ্লাই করা। আরেকটা আমরা অপশন পাবো অ্যানিমেশন পেন। এই অ্যানিমেশন পেনে কি আমরা কি করতে পারি, আমার যদি কোনো একটা অ্যানিমেশন এক্সট্রা হয়ে যায় বা প্রয়োজন নেই বলে মনে হয়, সিলেক্ট করে যেই অ্যানিমেশনটা পছন্দ হবে না সেটাকে সিলেক্ট করে আমরা রিমুভ অ্যানিমেশন করে দেবো। তাহলে কিন্তু সেই অ্যানিমেশন দেখো 1 2 3 ছিল, এখানে কিন্তু দুটো অ্যানিমেশন রয়েছে আর একটা অ্যানিমেশন কিন্তু আমরা অফ করে দিলাম। ওকে, তো এইভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনকে অ্যানিমেশন অ্যাপ্লাই করে আরো সুন্দর এবং অ্যাট্রাকটিভ করতে পারি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে অডিও অ্যাড করব, ভিডিও অ্যাড করব, পিকচার অ্যাড করব এবং ওয়ার্ড আর্ট অ্যাড করব। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আবার আমার থার্ড ভিডিওটি নিয়ে আসব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।